গ্রাসরুট এডুকেশনের ইউটিউব চ্যানেলে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমাদের যে ক্লার্কশিপের পর থেকে বিভিন্ন যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষাগুলোর জন্য তোমাদের পরের পর কিন্তু ক্লাস আস্তে আস্তে আসতে থাকছে। তাই ম্যাথ ক্লাসও আসছে। এবার ক্লার্কশিপের আগে আমাদের লক্ষ্য ছিল তোমাদেরকে যতটা সম্ভব এরিথমেটিক টাইপের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে যতটা বেশি করানো যায়, কিন্তু পরীক্ষা হয়ে গেছে। সামনে যে পরীক্ষাগুলো আছে তাতে কিন্তু তোমাদের শুধুমাত্র এরিথমেটিক দিয়ে চলবে না, লাগবে অ্যালজেব্রা, মেনসুরেশন এবং ম্যাথসের যে বাকি পার্টগুলো। তাই তোমাদেরকে এখন থেকে যে টাইপের অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করানো হবে সেই অঙ্কগুলো হচ্ছে অ্যাডভান্সের অঙ্ক। যেমন আজকের যে আমি তোমাদের কাছে 10টা কোয়েশ্চেন এনেছি, সেই 10টা কোয়েশ্চেনের মধ্যে তোমরা দেখতে পাবে যে সব রকম অঙ্ক কিন্তু মিলেমিশে আছে। সামনে পরীক্ষা আছে কিন্তু সিজিএল, যারা মেন্সের জন্য পড়াশোনা করছো তাদের কিন্তু সময় মাত্র 2 মাস পড়ে আছে। তারা একটু পরীক্ষার আগে ভালো করে এই টাইপের অঙ্ক যেগুলো দেখে যাও, কারণ এই ধরনের অঙ্কই কিন্তু সিজিএল পরীক্ষাতে এসছে। প্রিলিমসে এসছে বলে মেন্সে আসবে না এরকম কোনো কথা নেই, কারণ এখন যে কোনো টাইপের অঙ্ক যে কোনো জায়গায় দিতে পারে। তাই আমাদের লক্ষ্য পরীক্ষার আগে তোমাদের সেই সমস্ত ফর্মুলা, কিছু জিওমেট্রি, কিছু মেনসুরেশন, কিছু অ্যালজেব্রা যেগুলো খুব কমন কিন্তু আমরা পরীক্ষার হলে একটু গুলোনোর জন্য আমরা ভুল করে আসি, সেই জায়গাগুলোকে তোমাদের আরেকবার চোখের সামনে দেখানো, যাতে তোমরা আরো কনফিডেন্ট হও এবং নেক্সট রেল বা যাবতীয় পরীক্ষাগুলো আছে সেগুলো সম্পর্কেও যেন তোমাদের এই টাইপের অঙ্কের একটা ধারণা তৈরি হয়। এই কথা দিয়ে চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসের প্রথম অঙ্কের দিকে যাওয়ার আগে দেখে নাও, এখানে গ্রাসরুটের বিভিন্ন স্লাইড দেওয়া আছে, কি কি কোর্স চলছে তার ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই এখান থেকে যোগাযোগ করতে পারো। দেখতেই পাচ্ছ এখানে কি কি পরীক্ষার কভার করা হয়েছে, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি, সিজিএল, সিএইচএসএল। তো চলো কথা না বাড়িয়ে আজকের প্রথম অঙ্কের দিকে যাওয়া যাক। প্রথম অঙ্ক তোমাদের সামনে বলেছে, দেখো, দ্য এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন ইজ 100.08√3, ইটস পেরিমিটার ইজ। তার মানে কি? একটা জিনিস ভালো করে দেখো, তোমরা খুব চেনা কিছু জিনিস নিয়ে পড়েছো, যেমন আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলা খুব সহজে জানি, বৃত্তর ফর্মুলা, সার্কেলের জানি, কিন্তু দুম করে যখনই তুমি এই লাইনটা দেখবে এরিয়া অফ এ রেগুলার হেক্সাগন, তোমাদের কিন্তু সেখানে গিয়ে একটা ফর্মুলা জানি না, পারবো না, এই টাইপের একটা ধারণা তৈরি হবে। হয়তো অনেকেও যারা দেখছো তাদের মনে হচ্ছে যে রেগুলার হেক্সাগনের কি ফর্মুলা হয় সেটা তো আমরা জানি না, তো তাহলে এটার এরিয়া বার করব কি করে? অ্যাকচুয়ালি যদি তুমি এরিয়া অফ রেগুলার হেক্সাগন নাও জানো ফর্মুলা, তাও কিন্তু একটু কনসেপ্ট যদি হেক্সাগন জিনিসটার থাকে তুমি কিন্তু সহজেই এই ফর্মুলাটা ডিরাইভ করে নিতে পারো। এবং তুমি বিশ্বাস করবে না, পরীক্ষার হলে এই ফর্মুলা ডিরাইভ করতে তোমার হার্ডলি 5 থেকে 7 সেকেন্ড লাগবে। তাই বলি যে কনসেপ্টটা একবার জেনে নাও। আশা করছি যেভাবে দেখিয়ে দেবো তোমাদের এরপরে এই ফর্মুলা ভুলতে পারবে না তোমরা, চেষ্টা করে। ঠিক আছে, তো চলো কিভাবে আমরা শুরু করছি দেখো। আচ্ছা, সবার আগে পেরিমিটার বার করার কি কোনো আলাদা ফর্মুলা হয়? পেরিমিটার জিনিসটা কি? পেরিমিটার মানে আমরা বেসিক্যালি কি বুঝি? বাউন্ডারি। অর্থাৎ তুমি এক জায়গায় দাঁড়িয়ে আছো, তুমি সেই জায়গাটা বাউন্ডারি বরাবর হেঁটে আবার যদি সেই জায়গায় ফিরে আসো, যতটা ডিস্টেন্স হাঁটলে সেটাই হচ্ছে তোমার পেরিমিটার। তার মানে একটা রেগুলার হেক্সাগন বলতে কি বোঝায়? দেখো, রেগুলার হেক্সাগন বলতে কি, ইরেগুলার, রেগুলার মানেটা কি? রেগুলার হেক্সাগন কথাটার অর্থ হচ্ছে যে হেক্সাগনের প্রত্যেকটা সাইড ইকুয়াল লেন্থের। কথাটা বোঝাতে পারলাম? চলো একটা হেক্সাগন একেই দেখা যাক। আমরা একটা হেক্সাগন তোমাদের সামনে আঁকলাম, দেখো এটা একটা হেক্সাগন দেখতে পাচ্ছ, ঠিক আছে? এবার রেগুলার হেক্সাগন মানেটা কি? রেগুলার হেক্সাগন মানে হচ্ছে যে যার প্রত্যেকটা সাইডের লেন্থ, অর্থাৎ এখান থেকে এটার লেন্থ বা এখান থেকে এটার লেন্থ, প্রত্যেকটা লেন্থ ইকুয়াল। তো চলো আমরা আমাদের সুবিধার জন্য একটা সাইডের লেন্থ এ ধরে নিলাম। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো যদি আমায় পেরিমিটার বার করতে বলে, পেরিমিটার মানে কি? পেরিমিটার বলতে এইমাত্র বললাম যে গোটা হেক্সাগনটাকে যদি তুমি একবার হেঁটে ঘুরে আসো, অর্থাৎ এই পয়েন্টে স্টার্ট করে তুমি যদি আবার এখানে ঘুরে আসো, দেখো তুমি এই যে এ বাহুটাকে তুমি 6বার হাঁটছো, তার মানে তোমার পেরিমিটার কি হয়ে গেল? 6 × a, অর্থাৎ 6a হচ্ছে তোমার পেরিমিটার। আশা করি বোঝা গেল। এবার আমায় বার করতে হবে যেটা সবচেয়ে
মূল এখানের, সেটা হচ্ছে এরিয়া কি করে বার করব। দেখো, যদি আমরা একটা হেক্সাগনের একটা মিড পয়েন্টকে এখানে নিয়ে নিলাম, এটা হচ্ছে কি একটা মধ্য পয়েন্ট, মূল যে সেন্টার পয়েন্ট। এবার এই সেন্টার পয়েন্টটাকে যদি আমি কানেক্ট করি, দেখো সেন্টার পয়েন্টটাকে আমি কানেক্ট করছি প্রত্যেকটা সাইডের সাথে, করলাম, প্রত্যেকটা সাইডের সাথে কানেক্ট করলাম। তো এই যে ডিস্টেন্সটা, এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা তৈরি হয়ে গেল কি, প্রত্যেকটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। কথাটা ক্লিয়ার করতে পারলাম যে প্রত্যেকটা তোমার কাছে যেটা তৈরি হলো সেটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। কটা ট্রায়াঙ্গেল আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ছটা ট্রায়াঙ্গেল তৈরি হলো। তাহলে 6 ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? √3/4 a স্কোয়ার। এটাই তো জানি, √3/4 a স্কোয়ার। এটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা। কটা ট্রায়াঙ্গেল আছে? ছটা। তাহলে টোটাল এরিয়ার ভ্যালুটা কি পেলে? এই যে ফর্মুলাটা পেলে, এটাই হচ্ছে তোমার কিন্তু একটা রেগুলার হেক্সাগনের এরিয়ার ফর্মুলা। ক্লিয়ার করতে পারলাম? এবার ফর্মুলাটাকে তুমি ছোট করতে পারো কিভাবে? 2 দিয়ে এটাকে কেটে 3 করতে পারো, এখানে 2 দিয়ে কেটে 2। তার মানে তোমার আলটিমেটলি যে ফর্মুলাটা দাঁড়ালো 3√3/2 a স্কোয়ার, এটা হচ্ছে তোমার রেগুলার হেক্সাগনের ফর্মুলা। এটারই ভ্যালু তোমায় দেওয়া আছে কত? 108√3, 108√3 দেওয়া আছে। তো সবার প্রথম কাজ কি হবে আমার? যদি পেরিমিটার বার করতে হয় তাহলে এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এখান থেকে এর ভ্যালু পাবো কি করে? দেখো √3 কেটে যায়। এবার কি হবে? 3 দিয়ে যদি এটাকে কাটো কত হবে? 36। তাহলে এ স্কোয়ারের ভ্যালুটা তুমি কত পেলে? 36 × 2 করে 72 পেয়ে গেলে। তাহলে এর ভ্যালুটা কত হবে? এর ভ্যালুটা হবে √72। এখন কারুর প্রশ্ন থাকতে পারে যে √72 তো করা যায় না, তো তাহলে রুট কি করে করব? করা যায়, কিভাবে লিখবো? 36 × 2 লিখতে পারি 72 কে। 36 × 2 লিখলাম। দেখো 36 একটা রুট করা যায়, কত বেরোয়? 6 বেরোয়। সেখান থেকে √2 এর রুট করা যায় না, তাই রুটের মধ্যে আমি 2 রাখলাম। তাহলে 6√2 যেটা এলো সেটা কার ভ্যালু এলো? এই এর ভ্যালু চলে এলো 6√2। তাহলে তোমাকে যদি কোয়েশ্চেনে পেরিমিটার বার করতে বলে, তুমি কি করবে? পেরিমিটার বার করার জন্য 6 × 6√2 যদি করে দাও, তুমি অ্যান্সার পেয়ে গেলে 36√2। ঠিক আছে, আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে এটা একটা বেসিক অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় এসছে। আমরা বেসিক্যালি সার্কেল, ট্রায়াঙ্গেল এগুলোর ফর্মুলা পড়ে যাই, কিন্তু ঘটনা হচ্ছে যে দুম করে যদি তোমার কাছে একটা হেক্সাগন চলে আসে, তাহলে কিন্তু তোমার সেই হেক্সাগনের ফর্মুলা না জানার জন্য তুমি অঙ্কটা ছেড়ে আসার একটা চান্স তৈরি হতো। তো সেই জিনিস যাতে না হয়, দেখো খুবই বেসিক ভাবে তোমাদের একটা কনসেপ্ট দেওয়া হয়েছে, আরেকবার রিপিট করে দেওয়া হলো। সেটা হচ্ছে একটা হেক্সাগন, তার মিড পয়েন্ট গুলোকে যদি কানেক্ট করো, মিড পয়েন্টের সাথে যদি প্রত্যেকটা সাইড কানেক্ট করো, ছখানা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? √3/4 a স্কোয়ার। 6 দিয়ে গুণ করলে 6√3/4 a স্কোয়ার, কাটাকুটি করে 3√3/2 a স্কোয়ার। এটা পেলে একটা রেগুলার হেক্সাগনের এরিয়ার ফর্মুলা। কেউ যদি ডাইরেক্টলি মুখস্থ রাখতে চাও রাখতে পারো, সেটার ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া 108√2। কাটাকুটি করে আমরা কি পেলাম? এ স্কোয়ারের ভ্যালু 72, সেখান থেকে এর ভ্যালু পেয়ে গেলাম কত? এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 6√2। জাস্ট পেরিমিটারের জায়গায় সেই জিনিসটাকে বসিয়ে দিলাম, 6 × 6√2 করে 36√2 পেলাম। এটা হলো আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার, 36√2। ক্লিয়ার? চলো পরের অঙ্কের দিকে যাই। পরের অঙ্ক তোমাদের সামনে চলে এসছে। দেখো এটাও একটা সার্কেলের অঙ্ক, মেনসুরেশন চ্যাপ্টার থেকে এটা দেওয়া। তো মেনসুরেশনের যে কনসেপ্টের অঙ্কগুলো আজকে আমরা করব বলেছিলাম, সেই অঙ্ক এটাই শেষ নয়, এরপরেও কিন্তু ট্রায়াঙ্গেল এবং বিভিন্ন টাইপের অঙ্ক তোমাদের সামনে কিন্তু রাখা আছে। ঠিক আছে, দেখো বলছে এ ফিল্ড ইজ ইন দ্য ফর্ম অফ এ সার্কেল। তো যখনই আমায় বলে দিচ্ছে যে ফিল্ডটা সার্কেলের মতো দেখতে, তাহলে চলো ফিল্ডটাকে একটা এঁকে নেওয়া যাক। তো ফিল্ডটা এরকম টাইপের দেখতে হলো,
ঠিক আছে, এবার বলছে দ্য কস্ট অফ ফেন্সিং অ্যারাউন্ড ইট ইজ 13 পার মিটার বলে দিয়েছে। তার মানে তোমাকে বলছে যে তুমি এই বাউন্ডারি বরাবর কি করেছো, বাউন্ডারি বরাবর তুমি ফেন্সিং করেছো, রাইট? ফেন্সিং তো আর মাঠের মধ্যিখানে করবে না, ফেন্সিং বাউন্ডারি বরাবর করবে। তার মানে যেই এই কথাটা তুমি দেখলে তোমার মাথায় ক্লিক করলো যে অ্যাকচুয়ালি আমি সার্কেলের সার্কামফারেন্সটাকেই কিন্তু এখানে নিয়ে চলবো, রাইট? কারণ তুমি তো বাউন্ডারি বরাবর ফেন্সিং করছো, তাহলে বাউন্ডারি মানেই কি আমার পেরিমিটারের কনসেপ্ট চলে আসছে। যেটা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ারের পেরিমিটার সেটাই সার্কেলের ক্ষেত্রে সার্কামফারেন্স, রাইট? চলো, বলছে দেখো 13 পার মিটার খরচা হয়েছে, তার মানে 1 মিটার তোমার ফেন্সিং করতে 13 টাকা খরচা হয়, 1 মিটার ফেন্সিং করতে 13 টাকা খরচা হয়। এবার তোমার টোটাল খরচা কত? 2860। তার মানে 2860 যে টাকা খরচা হয়েছে কত মিটার ফেন্সিং করতে। যদি তুমি 2860 কে যদি তুমি 13 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ এটাও টাকা আর এটা হচ্ছে 1 ইউনিটের জন্য কত টাকা, যদি দুটোকে ভাগ করে দাও তুমি পাবে 220। তাহলে 220টা কি পেলে? 220টাই পেলে এই যে টোটাল সার্কামফারেন্সের কনসেপ্টটা আছে, তাহলে এই টোটাল সার্কামফারেন্সের ভ্যালুটাই হচ্ছে এই 220। তা সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা কি? সেটা হচ্ছে 2 পাই আর, রাইট? 2 পাই আর, এটা হচ্ছে সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা। তো চলো এই ফর্মুলাটা যদি এখানে পুট করি তাহলে দেখবো 2 পাই আর এর ভ্যালু কত? 220। পাই এর ভ্যালু কত? 22/7, মানে 2 ইন্টু 22/7 ইন্টু আর, সেটার ভ্যালুই 220। দেখো 22 দিয়ে এটাকে কাটলে কত হয়? 10। 2 দিয়ে কাটলে কত হয়? 5। তাহলে 7 কে 5 দিয়ে গুণ করলে আর এর ভ্যালু তুমি পেয়ে গেলে কত? আর এর ভ্যালু পেয়ে গেলে 35। ক্লিয়ার করা গেল? আর এর ভ্যালু তুমি যেই 35 পেয়ে গেলে তোমাকে বলেছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ফিল্ড। এরিয়া বার করার ফর্মুলা কি? এরিয়া বলতে কোন জায়গাটা বোঝায়? এই যে ভেতরের পার্টটা, এই ভেতরের টোটাল পার্টটাই এরিয়া বোঝায়। তাহলে এরিয়ার ফর্মুলা কি আমরা জানি কি? এরিয়ার ফর্মুলা কেউ বলতে পারবে? পাই আর স্কোয়ার, এটা হচ্ছে সার্কেলের এরিয়ার ফর্মুলা। তো যদি এরিয়ার ফর্মুলা এটা হয় তাহলে আমরা কি করব? পাই এর ভ্যালুটা হচ্ছে 22/7, আর স্কোয়ার মানে কি? আর এর ভ্যালু পেয়ে গেছি 35, আর স্কোয়ার মানে কি? দুবার সেটাকে গুণ করা হচ্ছে, অর্থাৎ 35 ইন্টু 35। ক্লিয়ার করা গেল? তাহলে 22/7 ইন্টু 35 ইন্টু 35। এবার কি করে করবে? কাটাকুটিটা করলে এখানে 5। দেখো এই গুণটা দেখে অনেকের আবার সময় লাগবে, কিভাবে করব, কি করব। দেখো যদি তুমি 35 কে 5 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তোমার টাইম লাগবে, মানে 35 কে 5 দিয়ে গুণ করার পরেও তোমাকে কি করতে হবে? আবার একটা 22 দিয়ে গুণ করতে হবে। কিন্তু না, আমি কিভাবে গুণটা করব? আমি শুরুটা করব এইভাবে যে প্রথমে 22 কে 5 দিয়ে গুণ করে নাও, তাহলে 22×5 কত হয়? 110। সেই 110 কে তুমি 35 দিয়ে গুণ করো। দেখো ভালো করে 110 এর লাস্টে 0 আছে, তার মানে তোমার গুণটা ছোট হয়ে গেল 11 ইন্টু 35-এ। 35 কে 10 দিয়ে গুণ করলে 350, আরো একটা 35 যোগ করে দাও, কত হয়? 385। দেখো তাহলে কি এসে গেল? 385। এই 0 পাশে বসে গেল, তাহলে 3850। ঠিক আছে, 3850। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল তোমার অ্যান্সার বেরোলো। তুমি করতে পারতে গুণ আরেক ভাবে, 35 কে 5 দিয়ে গুণ করতে 175 আসতো, 175 কে আবার তুমি গুণ করতে কত দিয়ে? 22 দিয়ে। দেখো এই গুণটা করতে কিন্তু তোমার টাইম লাগতো, তাই এই গুণটার পথে না গিয়ে আমরা এই পথটা করলাম, যাতে যাতে গিয়ে আমাদের খুব ইজিলি কিন্তু জিনিসটা চলে আসে। ওকে, তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে যাব। আচ্ছা, নেক্সট অঙ্কের দিকে আমরা আবার এগোচ্ছি। তো চলো তাহলে এই অঙ্কটা আশা করি সবার কাছে ক্লিয়ার করতে পারলাম, যে প্রথম অ্যান্সারটাই তাহলে আমার ফাইনাল অ্যান্সার হলো। কি পেলাম? যে প্রথমে আমরা অঙ্কটার মধ্যে কি বার করলাম? যে টোটাল সার্কামফারেন্সটা কত আছে
সেটাকে আগে বার করলাম, বার করার পরে কি করলাম, সার্কামফারেন্সটা 2πr এর সাথে ইকুয়াল করলাম, কারণ 2πr মানে হচ্ছে বৃত্তের পরিধির ফর্মুলা, তাই πr এর থেকে সেখান থেকে r এর ভ্যালু পেয়ে গেলাম। r এর ভ্যালু পেয়ে যাওয়ার পরে পাই আর স্কোয়ারে সেটা পুট করলাম, করে আমরা টোটাল এরিয়া পেলাম। ক্লিয়ার হলো সবার? চলো পরের অঙ্কের দিকে যাওয়া যাক। আচ্ছা, এবার তোমাদের কাছে যে টাইপের অঙ্ক আছে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট। আমরা দেখেছি যে সিজিএল পরীক্ষা ইনস্টলমেন্টকে বড় ভালোবাসে, ঠিক আছে? তো তাই ইনস্টলমেন্টের একটা অঙ্ক কিন্তু প্রত্যেক বছর দেওয়া হচ্ছে, তাই ইনস্টলমেন্টের অঙ্ক কিন্তু ছেড়ে যাওয়ার কোনো রকম উপায় নেই, ঠিক আছে? তো এখানে দেখো অন্যান্য ক্ষেত্রে ইনস্টলমেন্টের আমরা কিরকম টাইপের বার করেছি যে ইনস্টলমেন্ট একটা ফিক্স দেয়া হচ্ছে, তো কত টাকা সে ধার নিয়েছিল, কখনো দেওয়া হয় টাকাটা বলে দেওয়া হয়, কত করে ইনস্টলমেন্ট এসছে তার সেটা বার করা হয়। আবার এখানে যে টাইপের দিয়েছে সেটা হচ্ছে তোমায় টোটাল ইন্টারেস্ট বার করতে দিয়েছে, রাইট? কি বলেছে? টোটাল ইন্টারেস্ট বার করতে দিয়েছে। তার মানে কিছু তো কনসেপ্ট আলাদা। তার মানে অনেকে কি করব, অনেকে আমরা একবার বার করব হচ্ছে টোটাল মূল টাকা, আরেকবার বার করবে কেউ টোটাল ইনস্টলমেন্ট কত দিয়েছে, দিয়ে যদি দুটোকে বাদ দেয় তখন আমরা টোটাল ইন্টারেস্ট পেতে পারি। কিন্তু আমাদের কাছে সময়কে বাঁচিয়ে চলতে হবে, রাইট? সময়কে যদি বাঁচিয়ে চলতে হয় আমরা অ্যাপ্রোচটা কিভাবে নেব সেটাই হচ্ছে আজকের দেখার বিষয়, ঠিক আছে? তো চলো, যারা দেখছো ক্লাস তারা কিন্তু করতে থাকো অঙ্কটা, কারণ এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক, তাই এই অঙ্কটাকে তোমরা যত তাড়াতাড়ি করতে পারছো, যেভাবে করতে পারছো করতে থাকো, যারা পারছো না তারা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, বলছে এ লোন ইজ টু বি রিটার্ন ইন 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তাহলে মেন কথা ফার্স্টে কি পেলে? 2 ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট। আচ্ছা, এই কথাটাও ইম্পর্টেন্ট, কি ইকুয়াল অ্যানুয়াল ইনস্টলমেন্ট, ইকুয়াল কথাটা ইম্পর্টেন্ট। তার মানে এই লাইন থেকে আমরা যে ক্লুটা পেলাম যে টাকাটা ইনস্টলমেন্টে যে দিচ্ছে সে প্রত্যেক বছর কিন্তু সেম ইনস্টলমেন্ট দেয়, এমন নয় প্রথম বছর 4000 দিল পরের বছর 3000 দিল, এরম নয়। সে দুবার টাকাটা পেমেন্ট করেছে, দুবারই কিন্তু সেম টাকা পেমেন্ট করেছে। ক্লিয়ার? আচ্ছা, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট 10% পার অ্যানাম কম্পাউন্ডেড অ্যানুয়ালি, এটা কিন্তু তাহলে কি প্রমাণ হলো যে এটা সিআই এর ওপর অঙ্ক, সিম্পল ইন্টারেস্টের ওপর নয়। চলো, অ্যান্ড ইচ ইনস্টলমেন্টের ভ্যালু তোমায় বলে দিয়েছে 5808, তাহলে টোটাল ইন্টারেস্ট কত চার্জ হয়েছে সেটা বার করতে হবে, রাইট? তো চলো কিভাবে শুরু করছি। ফার্স্টে দেখো, তুমি যদি 10% তোমাকে বলে দিয়েছে কি ইন্টারেস্ট সিআই, তাহলে 10% মানে আমরা কি জানি যে 10/100 অর 1/10 জানি। মানে তুমি যদি 10 টাকা নিতে তোমায় কি করতে হতো, 11 টাকা তোমায় শোধ দিতে হতো। মানে 10 টাকা তুমি যদি নিতে 1 বছর বাদে তোমায় 11 টাকা দিতে হতো ইনস্টলমেন্টে। এবার আমরা নিয়েছি কত বছরের জন্য? আমরা নিয়েছি 2 বছরের জন্য। তার মানে সেকেন্ড ইয়ারে তুমি কি করছো, 10 স্কোয়ার টাকা যদি নিতে তাহলে তোমায় 11 স্কোয়ার মানে 121 টাকা তোমাকে দিতে হতো। এটা নিয়ে কোনো আপত্তি? তার মানে তুমি যদি 100 টাকা নিতে তোমাকে দিতে হতো কত, 121 টাকা। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তাহলে প্রথম বছর তুমি যদি 10 টাকা নিতে তোমাকে দিতে হতো কত, 11 টাকা। দ্বিতীয় বছর তুমি 10 স্কোয়ার টাকা নিয়েছো, মানে 2 বছরের জন্য 10 স্কোয়ার করেছো, ঠিক সেমনি ভাবে এখানে 11 স্কোয়ার হয়ে গেছে। তার মানে 100 টাকা নিলে 121 টাকা তোমায় ইনস্টলমেন্ট দিতে হতো। এবার ভেবে দেখো, এখানে কোশ্চেনটাই বলে দিয়েছে তোমায় যে তুমি দুটো ইকুয়াল ইনস্টলমেন্ট নিয়েছো, কিন্তু তোমার অঙ্কতে কি দেখাচ্ছে, একবার তুমি 11 টাকা দিয়েছো আর একবার 121 টাকা দিয়েছো। সেটা তো হতে পারে না, তাই ইনস্টলমেন্ট দুটোকে আমায় ইকুয়াল করতে হবে। আমি কি করলাম, এটাকেও 11 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটাও 121 হয়ে গেল। এখন তাহলে দুটোই সেম ইনস্টলমেন্ট, এটা একটা এটা একটা, কিন্তু একে 11 দিয়ে গুণ করেছো মানে এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। কত চলে এলো, 110 টাকা। তার মানে দেখো, তুমি 110 টাকা নিয়েছো, 121 টাকা তোমাকে কি করতে হয়েছে, ইনস্টলমেন্ট হিসাবে দিতে হয়েছে। সেকেন্ড বারে 100 টাকা নিয়েছো, ইনস্টলমেন্ট হিসাবে তুমি 121 টাকা দিয়েছো, রাইট? এবার আমাদের কি দরকার আছে এখান থেকে যে কত টাকা ধার নিয়েছে সেটা বার করার?
অ্যাকচুয়ালি আমরা সময় নষ্টটা এইভাবেই করি যে আমরা ডাইরেক্টলি এখান থেকে বার করার চেষ্টা করি যে কত টাকা ধার নিয়েছে, কিন্তু না, তোমাকে তো বলেছে ইন্টারেস্ট বার করতে। তাহলে ইন্টারেস্ট বার করার জন্য কি করব, ডাইরেক্টলি আমরা এইখান থেকে একটা কাজ অ্যাপ্লাই করি। দেখো 110 টাকা নিয়েছে, 121 টাকা তোমায় সুদ মানে টোটাল সুদ সমেত ফেরত দিতে হয়েছে। তো তাহলে তোমার এক্সট্রা কত দিতে হয়েছে, 121 থেকে যদি 110 বিয়োগ করো, এক্সট্রা 11 টাকা দিতে হয়েছে, রাইট? এক্সট্রা কত দিতে হলো, এক্সট্রা দিতে হলো হচ্ছে 11 টাকা। ক্লিয়ার হলো? এবার সেকেন্ড বছরে দেখো 100 টাকা নিয়েছিলে, দিয়েছো কত, 121 টাকা, তার মানে এক্সট্রা কত দিতে হলো, এক্সট্রা 21 টাকা দিতে হলো কিনা? তার মানে তুমি প্রথমবারে 11 টাকা এক্সট্রা দিয়েছো, সেকেন্ড বারে 21 টাকা এক্সট্রা দিয়েছো, রাইট? তাহলে টোটাল এক্সট্রা কত দিলে, টোটাল ইন্টারেস্ট কত দিলে, 21 টাকা প্লাস 11 টাকা, তাহলে সেটা সমান কত বেরোলো, 32 টাকা তোমার বেরোলো। তাহলে 21 আর 11 তুমি 32 টাকা কি করেছো, 32 টাকা এক্সট্রা দিয়েছো। কিন্তু ঘটনা হচ্ছে কোয়েশ্চেনে 32 টাকা তুমি কখন এক্সট্রা দিয়েছো, যখন তোমার ইনস্টলমেন্টের ভ্যালুটা 121 টাকা ছিল। তাহলে তোমার এখানে ইনস্টলমেন্টের ভ্যালু কত, 5808। তার মানে এই যে 121টা দিয়েছে এটারই ভ্যালু কোশ্চেনে দেওয়া 5808, রাইট? 121 যেটা এখানে দেওয়া সেটার ভ্যালুই হচ্ছে তোমার 5808। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, গুণ করতে হবে কত, 121 কে এটা দিয়ে গুণ করা মানে দেখো বা 121 কে তুমি যদি 50 দিয়ে গুণ করো কত হয়, 121 কে 50 দিয়ে গুণ করলে অলমোস্ট 6000 এর উপর যায়। তাহলে 6000 এর উপর যদি যায়, এই সংখ্যাটা যা আছে 1 কে 8 দিয়ে গুণ করলে এটা আসবে। তার মানে আমি বলতে পারি এটা অলমোস্ট 48 দিয়ে গুণ করা হয়েছে। ক্লিয়ার? কারণ দেখো 121 কে 50 দিয়ে গুণ করলে কি হয়, অলমোস্ট 6000 এর একটু উপরে যায়। তাহলে এবার ভাবো যে তোমার সংখ্যাটা কি আছে 5808, অলমোস্ট তোমার কি আছে 6000 এর কাছের সংখ্যা, কিন্তু 1 কে তুমি কত দিয়ে গুণ করলে 8 পাবে, 8 দিয়ে, তাই ডাইরেক্ট তুমি 48 লিখে দাও, তোমার এটাই হবে হচ্ছে, ভাগ করার আর দরকারও নেই। এটাকে বলে ইনটিউশন দিয়ে কোনো একটা ক্যালকুলেশন করা, তোমার ক্যালকুলেশন কারেক্ট হবে। ঠিক আছে, চলো দেখো যখন 121 কে আমি 48 দিয়ে গুণ করে এটা পেয়েছি, তার মানে এইটাকেও আমায় 48 দিয়েই গুণ করতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এবার 32 কে 48 দিয়ে গুণ, সেটা কি করে করবে, কি খাতা পেন লাগবে নাকি না ক্যালকুলেটর লাগবে, কোনটা? তাহলে 32 কে 48 দিয়ে গুণ করতে যদি ক্যালকুলেটর লাগে তাহলে তো তোমার সময় শেষ, রাইট? কি করে করবে, দেখো 48 আছে, 32 ইন্টু 50 করে নাও। 32 কে 50 দিয়ে গুণ করা মানে কি, জাস্ট 2 দিয়ে ভাগ করে পাশে একটা জিরো লিখে দেওয়া। তার মানে 32 5 কত হয় 160, মানে 32 কে 50 দিয়ে গুণ মানে 1600 এসে গেল। 1600 থেকে তুমি 32 ইন্টু 2 বাদ দিয়ে দাও, তাহলে 1600 মাইনাস 32 ইন্টু 2 64 করে কত পেয়ে গেলে 1536। বোঝাতে পারলাম? তাহলে দেখো একটা জিনিস, তোমাদের কিন্তু এখানে শুধুমাত্র যে অঙ্কের ট্রিক শেখানো হচ্ছে বা অঙ্ককে কত শর্টে করে দেখিয়ে দেবো তা কিন্তু নয়। এখানে তোমাকে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে তুমি একটা অঙ্ক পারবে কি করে, এটা হচ্ছে ফার্স্ট আমাদের এখানের লক্ষ্য। তোমাকে এমন চটুক পদ্ধতি শেখানো নয় যে তার মধ্যে শুধু তুমি চাটুকারিতাই শিখলে পদ্ধতিটার, কিন্তু তুমি অঙ্কটা এমনি ভাবে করতে দিলে আর পারলেই না, শুধু প্রসেসটা যদি ভুলে যাও তুমি আর পারলেই না, না এটা লক্ষ্য নয়। দেখো তোমাকে একটা জিনিস এখানে ক্যালকুলেশনের ওপরও কিন্তু আমি জোর দিচ্ছি, ইভেন কিভাবে আমি একটা ক্যালকুলেশনকে করছি সেটাকেও কিন্তু আমি তোমাকে ইলাবোরেটলি ডিসকাস করে দিচ্ছি। তো এইটা তুমি আস্তে আস্তে রপ্ত করো। কেন? কারণ হচ্ছে তোমার অঙ্কটা কিন্তু যত ফাস্ট ক্যালকুলেশন করবে তাতে গিয়ে আরো শর্ট বা টাইম কমাবে। তুমি যদি একটা 48 কে 32 দিয়ে গুণ করতে তুমি যদি 1 মিনিট লাগাও, কিংবা এই গুণটা করতে তুমি যদি 1 মিনিট লাগাও, তাহলে কিন্তু তোমার এমনি অঙ্ক সময় লাগছে বেশি। কিন্তু আমরা কিভাবে গুণগুলো বা ভাগগুলো করছি সেটাকেও কিন্তু তোমাদের সামনে তুলে দেখিয়ে দিচ্ছি, রাইট? তো এইভাবে আস্তে আস্তে রপ্ত করো। আশা করছি তোমাদের ক্লাস ভালো লাগছে, দেখতে থাকো। চলো পরের অঙ্কের দিকে এগিয়ে যাই। আচ্ছা, ইফ দ্য ইন রেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেল উইথ পেরিমিটার 80 সেন্টিমিটার তোমাকে বলে দিয়েছে। সবার প্রথম যারা অঙ্কটা করতে শুরু করছো বা যারা জানো তারা করে ফেলো, খুবই ছোট অঙ্ক, কিন্তু যারা জানো না
তাদের সবার প্রথম কিসে আটকাবে? এই শব্দটায়, তাই তো? এই শব্দটা আটকে গেছো নাকি জানো অনেকে? যারা জানো তারা কমেন্ট বক্সে লেখো জিনিসটা আসলে কি। ঠিক আছে, যদি যারা জানো না তাদের জন্য চলো একটু বলা যাক যে এই জিনিসটা কি। আচ্ছা, এই জিনিসটার কনসেপ্ট মোটেও আমার অঙ্কের মধ্যে কাজে লাগবে না। যারা ফর্মুলাটা জানো, এটার একটা ফর্মুলা হয়, সেই ফর্মুলা দিয়ে অঙ্কটা, তারা সঙ্গে সঙ্গে হয়তো উত্তরও বার করে ফেলেছো। কিন্তু যারা জানো না তারা আগে একটু কনসেপ্টটা জেনে নাও, তারপরে গিয়ে তুমি স্টার্ট করো অঙ্কটা। কারণ তুমি যদি এই শব্দটার মানেই না জানো, তুমি অঙ্কটার ফর্মুলা ভুলে গেলে এমনিও পরীক্ষায় আর কিছু করার উপায়ও নেই। ঠিক আছে, তো চলো একবার জিনিসটা কি দেখে নেওয়া যাক। সেটা হচ্ছে যে ধরো একটা তোমার কাছে ত্রিভুজ আছে, ধরে নাও এটা একটা কিছু একটা ত্রিভুজ। এবার এখানে তিনটে অ্যাঙ্গেল তুমি দেখতে পাচ্ছ আশা করি। এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল, এটা একটা অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলকে বাইসেক্ট করো। অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলে কিরম পাবে? একটা এরকম পেলে, একটা এরকম পেলে, আর আরেকটা এরকম একটা লাইন পাবে। লাইনটা দেখো এই পয়েন্টে তিনটে লাইন কি হয়েছে? তিনটে লাইন এই পয়েন্টে কাট করেছে। তাহলে এই পয়েন্টে যে কাট করেছে এটাকেই আমরা বলছি ইন সেন্টার। মানে কি? যে এই পয়েন্টকে ধরে আমরা একটা সার্কেল ড্র করব। সেই সার্কেলটার ঠিক এরকম টাইপের হবে, এরকম টাইপের ভেতরে থাকবে। তাহলে এই যে সার্কেলটা, এটাকে বলা হয় আমায় ইন সার্কেল। আর এই যে সেন্টারটা, এটাকে বলা হয় ইন সেন্টার। এবার প্রশ্ন হচ্ছে এখানে কথাটা কি আছে? ইন রেডিয়াস। তার মানে যে সার্কেলটা আঁকা হয়েছে সেই সার্কেলের রেডিয়াসটাই হচ্ছে আমার ইন রেডিয়াস। ক্লিয়ার? কিন্তু ইন রেডিয়াস পাবো কি করে? ইন রেডিয়াস পাবার উপায় হচ্ছে যে যখন তুমি সার্কেলের সেন্টার পেয়ে গেছো, প্রত্যেকটার থেকে এখানে তোমায় পারপেন্ডিকুলার ড্র করতে হবে। সার্কেলের এই পয়েন্ট থেকে প্রত্যেকটা বাহুর ওপর তোমায় কি করতে হবে? পারপেন্ডিকুলার ড্র করতে হবে। এই পারপেন্ডিকুলারের ভ্যালুটা বা পারপেন্ডিকুলারের যে লেন্থটা, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার ইন রেডিয়াস। আশা করি ক্লিয়ার করতে পারলাম। তো যখন এই যে কনসেপ্টটা তোমাকে দেখানো হলো, ছবিটা একটু হিজিবিজি হয়ে গেছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, তো ইন রেডিয়াস এই কনসেপ্টটাকেই বলা হয়। তাহলে দেখো একটা শব্দের মধ্যে দিয়ে তুমি একটা গোটা কনসেপ্ট শিখে গেলে। কি? যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের কি হলো? যে ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেলকে যদি আমি বাইসেক্ট করি, বাইসেক্ট করার পরে প্রত্যেকটা যে পয়েন্টে মিট করে সেই পয়েন্টটাই হচ্ছে আমার এই যে ভেতরের সার্কেলটা ড্র করেছি তার সেন্টার পয়েন্ট। ক্লিয়ার? দেন কি বললাম? এই সেন্টারটাকে ধরে আমাকে কি করতে হলো? এই সার্কেলটা ড্র করতে হলো। এবার সার্কেল ড্র করার জন্য কি লাগে? একটা লাগে হচ্ছে সেন্টার, আর আরেকটা লাগে রেডিয়াস। তাহলে রেডিয়াসটা পাবো কি করে? এই পয়েন্ট থেকে তিনটে সাইডের ওপর আমি পারপেন্ডিকুলার ড্র করলাম। সেই পারপেন্ডিকুলারের ভ্যালুটা নিয়ে আমরা কি করলাম? একটা সার্কেল ড্র করলাম, যেটার কি হলো? আমাদের ইন সার্কেল। ক্লিয়ার? তো চলো এবার আমরা অঙ্কটাতে আবার ফিরে আসি। কি বলেছে? ইফ দ্য ইন রেডিয়াস অফ এ ট্রায়াঙ্গেল উইথ পেরিমিটার 80 সেন্টিমিটার, রাইট? উইথ পেরিমিটার 80। আচ্ছা, পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে জাস্ট একটা ট্রায়াঙ্গেলের তিনটে যে সাইড আছে সেই তিনটে সাইডের যোগফল। আশা করি ক্লিয়ার। তো তাহলে তিনটে সাইডের যোগফল পেরিমিটার বলে দিয়েছে তোমায় 80, আর আরেকটা বলেছে ইন রেডিয়াসের ভ্যালুটা কত বলেছে? সেটা হচ্ছে 10। ক্লিয়ার? বার করতে কি বলেছে? এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। তো এটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? দেখো, ফর্মুলাটা হচ্ছে ইন রেডিয়াসকে যদি আই দিয়ে ডিনোট করি, আইটাকে হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই সেমি পেরিমিটার। এরিয়া ডিভাইডেড বাই সেমি পেরিমিটার। হোয়াট ইজ সেমি পেরিমিটার? পেরিমিটারকে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবে সেটাই হচ্ছে সেমি পেরিমিটার। ক্লিয়ার করতে পারলাম? এরিয়া, এই সেমি পেরিমিটার কাকে বললাম? টোটাল পেরিমিটারকে তুমি যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে সেমি পেরিমিটার। আচ্ছা, তোমরা হিরন্স ফর্মুলা পড়েছো তো? হিরন্স ফর্মুলা বলতে যে বিষমবাহু ত্রিভুজের যখন তোমরা সেই এস ইন্টু এস মাইনাসে একটা ফর্মুলা পড়েছো তো, সেই ফর্মুলায় এস যে ভ্যালুটা সেটাই হচ্ছে তোমার সেমি পেরিমিটার। আশা করি এবার চেনা লাগলো। তাহলে এরিয়া এখানে কত বলেছে জানতে চেয়েছে, তাই এরিয়াকে এ হিসাবে রেখে দিলাম। সেমি পেরিমিটার বলতে কি বললাম? যে টোটাল পেরিমিটারকে যদি 2 দিয়ে ভাগ করো,
টোটাল পেরিমিটার আছে তোমার কত 80, টোটাল পেরিমিটার যদি তোমার 80 থাকে তাকে 2 দিয়ে ভাগ করা মানে কি কত এসে যাবে 40 এসে গেল। আর অলরেডি তোমায় ইন রেডিয়াসের আই এর ভ্যালু বলে দিয়েছে কত 10 বলে দিয়েছে। তাহলে দেখো এরিয়ার ফর্মুলাটা কি 40 ইন্টু 10 করে দিলে পেয়ে গেলে হচ্ছে 400, ঠিক আছে 400 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। অঙ্কটার মধ্যে কিছুই ছিল না, কিন্তু আমরা বেসিক্যালি কি ট্রায়াঙ্গেলের এরিয়া বলতে হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই ফর্মুলাটা পড়ি, আরেকটা পড়ি কি এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি আর হচ্ছে এস মাইনাস সি। এই তিনটে ফর্মুলা আমরা বেসিক্যালি পড়ি, এই দুটো ফর্মুলা বেসিক্যালি পড়ি, কিন্তু এই যে ফর্মুলাটা এটাকে কিন্তু অ্যাভয়েড হয়ে যায়। তাই এই ফর্মুলাটাও কিন্তু তোমার জানা দরকারি, যাতে তোমার এটা আরেকবার মনে পড়ে যায়, তাই জন্যই কিন্তু তোমাকে এটা দেখানো, ঠিক আছে। পরের অঙ্কের দিকে এগিয়ে গেলাম। এবার হচ্ছে দেখো তোমায় বলেছে এটা একটা কনগ্রুয়েন্সি বলে একটা ত্রিভুজের চ্যাপ্টার আছে, কিছুটা জিওমেট্রির বলতে পারো অংশ। তাই কনগ্রুয়েন্সি চ্যাপ্টারের এটা হচ্ছে তোমাদের কাছে একটা অঙ্ক, যেটা খুবই সিম্পল অঙ্ক, কিন্তু তোমরা একটু খেয়াল করে করো, নইলেই কিন্তু এমন জিনিসপত্র এখানে অপশানে দেওয়া আছে যেটা তোমাকে ভুল করাবে, ঠিক আছে। চলো, বলছে দ্য এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল এবিসি পিকিউআর হচ্ছে 64 আর দুটো ভ্যালু বলে দিয়েছে। তার মানে সিমিলার ট্রায়াঙ্গেল বলে দেওয়া মানে আমি দুটো সিমিলার ট্রায়াঙ্গেল নিয়ে নিলাম, একটা ট্রায়াঙ্গেল এখানে আর আরেকটা ট্রায়াঙ্গেল আমার তার পাশেই, দুটো সিমিলার গোছের ট্রায়াঙ্গেল আমরা পেয়ে গেছি। তাহলে এই যে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল পেয়েছি, দুটোর নামকরণ করে দেওয়া হোক, একটার নাম হচ্ছে এ, ঠিক আছে। আচ্ছা, নামকরণগুলো করা হোক, এটার নাম হচ্ছে এ বি সি, একটার পেয়ে গেছো, আরেকটা বলে দিয়েছে পি কিউ আর, পি কিউ আর এটা হচ্ছে আর, ঠিক আছে। তাহলে এবিসি আর পি কিউ আর দুটো সিমিলার ট্রায়াঙ্গেল তুমি পেয়েছো। আচ্ছা, আমাকে একটা কেউ কমেন্ট বক্সে জানাও যে এই শব্দটার মানে কি, সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি। সিমিলার ট্রায়াঙ্গেল মানে কি দেখতে শুনতে ভালো, দুটোই সেম সেম দেখতে, তাহলেই কি সেটা হবে, নাকি অন্য আরো কিছু অ্যাঙ্গেলের ব্যাপার আছে, নাকি কিছু সাইডের ব্যাপার আছে, কি ব্যাপার সিমিলার ট্রায়াঙ্গেল বলতে তোমরা কি বোঝো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও, ঠিক আছে। তো এবার দেখো যে দ্য এরিয়াস অফ টু সিমিলার ট্রায়াঙ্গেল দুটো বলে দিয়েছে, একজনের এরিয়া বলেছে 64, আরেকজনের এরিয়া বলেছে 144, রাইট, দুটো এরিয়া বলা আছে। এবার তোমাকে বলেছে একজনের গ্রেটার সাইড বলে দিয়েছে কত 24, দেন হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট সাইড অফ পিকিউআর। তার মানে প্রথম জন যেটা আছে তার যেটা সবচেয়ে বড়, যদি এটাকে সবচেয়ে বড় ধরে নিই আমি, তাহলে এটার ভ্যালু বলে দিয়েছে 24, তো তাহলে এটার ভ্যালু কত হবে সেটা আমাকে কিন্তু বার করতে বলেছে, রাইট। কিভাবে করব, কারুর কিছু আইডিয়া, কিছু আসছে আইডিয়া মাথায়? ঐকিক নিয়ম মনে হচ্ছে, কি মনে হচ্ছে যে এটা 64 আছে, 64-র জন্য এটা হচ্ছে 24, তার মানে 64-র জন্য যদি 24 হয় তাহলে একের জন্য কত 24/64, তাহলে আরেকটা কি দিয়েছে, আরেকটা কত হচ্ছে 144-এর জন্য কত, রাইট। তাহলে 24/64 ইন্টু 144, কিছু পাবে, 8 দিয়ে কাটো, এটা 8 আসছে, 8 দিয়ে কাটলে এটা 3 আসছে, 8 দিয়ে এটাকে কাটো, দেখো কত হয় 18 হয়, 18 ইন্টু 3 54, রাইট। তোমাদেরও 54 বেরিয়েছে তো সবার, কনগ্রাচুলেশনস, তোমরা 2 নম্বর সিজিএল কে দিয়ে এসছো, ঠিক আছে। তাহলে যাদের যাদের 54 অ্যান্সার বেরিয়ে তারা রাইট করে দিয়ে চলে আসবে, দেখো অপশনটা কিন্তু আছে, 54 তোমার জন্য কিন্তু রাখা আছে। তো যারা যারা এই পদ্ধতিতে করে 54 অ্যান্সার বের করবে তাদের জন্য দুঃখিত, কারণ তারা ভুল করেছে। তো চলো অ্যাকচুয়ালি তাহলে কারেক্টটা হবে কি, কারেক্টটা হবে হচ্ছে এইভাবে, আগে ভুল জিনিসটাকে আগে বাদ দেওয়া যায়, ঠিক আছে, ভুল বাদ দেওয়া হয়েছে, এবার আমরা ঠিকের পথে হাঁটি। কিভাবে, দেখো তোমাকে বলে দিয়েছে এরিয়া, একজনের বলেছে হচ্ছে 64, আরেকজনের বলেছে হচ্ছে 144, কিসের রেশিও বার করছি আমরা, এরিয়ার রেশিও বার করছি, এরিয়া, রাইট। এবার এরিয়াটা আসে কি করে, এরিয়া মানে তো হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এটা হচ্ছে তোমার এরিয়া।
দেখো ভালো করে যে এখানে বেস আর হাইট দুজন আছে, মানে কি দুটো সাইডের ভ্যালু বলা আছে, বেস আর হাইট দুজনেরই 2 মিটার বা সেন্টিমিটার, তার মানে দুটো সাইড বলা আছে। তার মানে তোমার যেটা ফাইনাল অ্যান্সার এখানে আসছে সেই অ্যান্সারটা দুটো জিনিসের গুণফল, মানে কি একটা স্কোয়ার, অর্থাৎ সাইডের স্কোয়ার ফর্মে আছে, তাই তো? তাই যখন সেখান থেকে যে কোনো ওয়ান সাইডের তুমি বার করতে আসবে, তোমায় কি করতে হবে, এই জিনিসটাকে রুট করতে হবে। তাহলে এরিয়া থেকে যদি তুমি সাইডে আসো কি করতে হবে, রুট করতে হবে। যদি সাইড থেকে এরিয়াতে যেতে কি করতে হতো, স্কোয়ার করতে হতো। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে, এখান থেকে পেয়ে গেলে হচ্ছে 8, এখান থেকে পেয়ে গেলে কত, 12। তাহলে দেখো এই 8 এর ভ্যালুটাই তোমায় কোয়েশ্চেনে বলা আছে 24। তাহলে 8 এর ভ্যালু যদি 24 হয় মানে 3 দিয়ে গুণ, তাহলে 12 এর ভ্যালুটা কি হবে, 3 দিয়ে গুণ করে 36। এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। ক্লিয়ার করা গেল? অনেকের কিন্তু প্রথম প্রসেসটা করে ভুল করে বসবে, তাই জন্যেই তোমাকে ডিটেলে ভুলটাও দেখানো হলো, তার সাথে দেখানো হলো যে কারেক্টটা কি সেটাও। ক্লিয়ার করতে পারলাম? আশা করি এই জিনিসটা তোমাদের পুরো অঙ্কটা ক্লিয়ার হয়েছে। দেখো একটা সিমিলার ট্রায়াঙ্গেল কি নাকি কনগ্রুয়েন্ট কি, তাদের মধ্যে তফাৎ কি, এই নিয়ে কিন্তু ডিটেলস আমাদের ক্লাস প্রোগ্রামে আলোচনা অলরেডি হচ্ছেও। তোমাদের সেই জিনিসগুলো সম্পর্কে যদি জানতে হয় তোমরা কিন্তু ক্লাসের যে এখানে ফোন নাম্বার তুমি দেখতে পাবে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে? এখানে আমি তোমাদের যতটা সম্ভব একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাই। আচ্ছা এখানে দেখো তোমাদের যে কথাটা বললাম, ফোন নাম্বার দেওয়া আছে, মক টেস্ট চলছে ডব্লিউবিসিএস এর, তার সাথে এখানে মিসলেনিয়াসের, ক্লার্কশিপের, মেন্সের লেখালেখি চলছে, ডেসক্রিপটিভের, তো সেই ব্যাপারগুলো একটু খেয়াল রাখো। চলো পরেরটা। আচ্ছা পরের কোয়েশ্চেনটা কি আছে, পরের কোয়েশ্চেন আছে একটা অ্যাভারেজের অঙ্ক। অ্যাভারেজের অঙ্কতে কি বলছে, দ্য অ্যাভারেজ এজ অফ 125 স্টুডেন্টস ইন এ গ্রুপ ইজ 16.2 ইয়ার্স। তাহলে এই অঙ্কটার মধ্যে যদি তুমি দেখো যে টোটাল গ্রুপের অ্যাভারেজ কি বলা আছে, 16.2 ইয়ার্স বলা আছে, 16.2 ইয়ার্স বলা আছে। এবার 40% অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ, ঠিক আছে? 40% ছেলেপুলে হচ্ছে কি আছে, 40% হচ্ছে ছেলে আছে, আর কি আছে যে বাকিটা আছে গার্লস। এবার অ্যাভারেজ এজ অফ বয়েজও তোমায় বলা, কি বলেছে, 20% মোর দ্যান গার্লস, ঠিক আছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ? অঙ্কটা দেখে কিন্তু যথেষ্ট বড় মনে হচ্ছে, রাইট? কারণ এক্স ধরাধরির একটা ব্যাপার চলে আসছে, কিন্তু এক্স ধরে করলে হবে না, এক্স কে বাদ দাও, ঠিক আছে? হ্যাঁ, তো এক্স কে বাদ দিয়ে যদি আমরা অঙ্কটাকে ভাবি, ঠিক আছে, তাহলে কিভাবে ভাববো? দেখো তোমাকে বলেছে 40% অফ দ্য স্টুডেন্টস আর বয়েজ অ্যান্ড রেস্ট আর গার্লস। তার রেস্ট বলতে কি, যদি বয়েজ আর গার্লস এর আমি যদি একটা রেশিও বোঝাই, তাহলে 40 জন ছেলে আর বাকি কজন মেয়ে, 100 জনের মধ্যে 40% যদি ছেলে হয়, 60 জন মেয়ে, তাহলে 40:60 যদি করি, সেটাকেই কেটে তুমি কি পাবে, 2:3 পাবে। তাহলে 2:3টা কি পেলে, 2:3টা বয়েজ অ্যান্ড গার্লস এর রেশিও পেলে। আশা করি ক্লিয়ার। আচ্ছা এবার হচ্ছে যে অ্যাভারেজ এজ অফ বয়েজ বলেছে কত, 20% মোর দ্যান দ্যাট অফ গার্লস, ঠিক আছে? তাহলে কি হচ্ছে না, অ্যাভারেজ এজ অফ বয়েজ ইজ 20% মোর দ্যান দ্যাট অফ গার্লস। তার মানে ভালো করে কথাটা খেয়াল করো, নইলেই ভুল হয়ে যাবে। কি বলেছে, অ্যাভারেজ এজ অফ বয়েজ ইজ 20% মোর। তাহলে কার বেশি, বয়েজের বেশি, এমন নয় কিন্তু যে গার্লসের বেশি, বয়েজের বেশি। কাদের থেকে, গার্লসের থেকে। তাহলে কত পার্সেন্ট বেশি, 20%। মানে যদি গার্লসদের অ্যাভারেজ এজ যদি 100 হতো, তাহলে এটা যদি গার্লসদের হতো, তাহলে বয়েজদের কত হতো, 120। অতএব দুটোকে যদি রেশিওতে আনতে, এটা 20 দিয়ে কাটলে 5, এটা 20 দিয়ে কাটলে 6, তার মানে অ্যাভারেজ এজ যেটা, অ্যাভারেজ এজ তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, বয়েজদের আসছে হচ্ছে 6, গার্লসদের আসছে কত, 5।
আশা করি ক্লিয়ার করতে পারলাম যে অঙ্কটার মধ্যে কি কি হলো। অঙ্কটার মধ্যে দুটো জিনিস হলো, একটা হচ্ছে যে বয়েজ অ্যান্ড গার্লসদের কি হলো, বয়েজ অ্যান্ড গার্লসদের এখানে পরিষ্কারভাবে সংখ্যাটা বলে দেওয়া আছে, একটা হচ্ছে 40% আর একটা হচ্ছে 60%। ক্লিয়ার। দ্বিতীয়ত কি বলা আছে, দ্বিতীয় বলা আছে অ্যাভারেজ এজ অফ বয়েজ ইজ মোর দ্যান দ্যাট অফ গার্লস। তার মানে কি, যে অ্যাভারেজ এজ অফ বয়েজ যদি আমরা কি দেখতে পেলাম, যে গার্লসদের যদি আমরা 100 ধরি, তাহলে বয়েজদের কি পাবো 120, যেটাকে রেশিওতে ছোট করে নিলাম কত, 6:5 পেলাম, রাইট। এবার দেখো কোয়েশ্চেনটার মধ্যে তুমি অ্যাভারেজ এজ পেয়েছো, তার সাথে নাম্বার অফ বয়েজ পেয়েছো, অ্যাভারেজ এজ পেয়েছো তার সাথে নাম্বার অফ বয়েজ পেয়েছো, তাহলে টোটাল কত হবে? যদি টোটাল কি করে বেরোয়, টোটাল বেরোয় হচ্ছে অ্যাভারেজকে যতজন লোক আছে তত দিয়ে গুণ করলে আমার টোটাল বেরোয়। ঠিক সেম ভাবে যদি আমি এখানে টোটাল বার করতে চাই, 6 হচ্ছে তাদের অ্যাভারেজ, 2 জন বয় আছে, তার মানে টোটাল কত, 12। ক্লিয়ার। সেম ভাবে 5 হচ্ছে মেয়েদের অ্যাভারেজ, আছে কজন মেয়ে, 3 জন, তাহলে টোটাল কত পেয়ে গেলাম, 15। আচ্ছা, বয়েজ অ্যান্ড গার্লসকে যদি টোটাল বার করি, যে 3 জন মেয়ে এবং 2 জন ছেলে, তাদের টোটাল বয়স কত, তাহলে কত পেলাম, তাদের টোটাল বয়স 27 পেয়ে গেলাম। এবার ভাবো যে এটা কি পেয়েছো, এটা পেয়েছো টোটাল, কজনের টোটাল, 5 জনের টোটাল, তাহলে 5 জনেরই যদি অ্যাভারেজ বার করি, তাহলে কি করব, টোটালকে আমি 5 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে এই যে 5 জন তুমি দেখতে পেলে, এই 5 জনের অ্যাভারেজ বেরিয়ে গেল। তাহলে কিভাবে পাবো, 27/5 যদি করি কত পাবো, 5 5 এ 25, 5 পয়েন্ট কত পেলাম, 27 পড়ে রইলো, মানে 5 4 এ 20, মানে 5.4। ঠিক আছে, তাহলে 5.4 কি পেলে, দেখো 5.4 পেয়ে গেলে হচ্ছে 5 জন ছেলেপুলে যদি থাকতো, মানে ছেলে মেয়ে যদি থাকতো, তাহলে তাদের অ্যাভারেজ কত হতো, তাদের অ্যাভারেজ হয়ে যাচ্ছে 5.4। দেখো কোয়েশ্চেনে তোমায় কতজনের অ্যাভারেজ বলা আছে অলরেডি, কত বলা আছে, 16.2। তার মানে যদি 5 জনের অ্যাভারেজে তুমি যেটা পেয়েছো 5.4, এই এখান থেকে একটুখানি মুছলাম আমি জায়গাটাকে, আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে একটুখানি ইরেজ করে নিলাম। দেখো 5.4 যেটা বেরিয়েছে সেটা আমাদের কি 5 জনের রেসপেক্টে বেরিয়েছে, বার করতে কতজনের রেসপেক্টে হবে, 125 জনের রেসপেক্টে। তার মানে বলতে পারি এই ভ্যালুটাই, এই যে ভ্যালুটা, এটাই আমায় কোয়েশ্চেনে দেওয়া কত, 16.2 দেওয়া আছে কোয়েশ্চেনে। বার করতে কি বলেছে, অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ, অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ। আমার অঙ্কে অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ কত ছিল, অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ ছিল কত, 6 ছিল অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ। তার মানে 5.4 এর ভ্যালু যদি 16.2 হয়, তাহলে একের ভ্যালু কত হবে, 16.2 ডিভাইডেড বাই 5.4। দেখো 54 কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 162। তার মানে কেটে কুটে এটা 3 এলো। বার করতে কি হবে, অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ, অ্যাভারেজ এজ অফ দ্য বয়েজ কত ছিল, 6, তাহলে 6 ইউনিট সমান কি হবে, 6 × 3, 18 তুমি পেয়ে গেলে। ঠিক আছে, তাহলে দেখো যে অঙ্কটা একটা হিউজ দেখতে লাগছিল, সেই অঙ্কটা কিন্তু অনেক শর্টে এখানে হয়ে গেল। যারা পরীক্ষাতে এটা অ্যাপ্রোচ করবে তাদের কিন্তু রেশিও মেথডে অনেক বেশি ইজি হবে। তুমি রেদার এখানে 125 দিয়ে 16.2 কে যদি গুণ করার চক্করে যেতে, তাহলে সেটাতেই কিন্তু তোমার মোটামুটি 2-3 মিনিট চলে যেত। তো আশা করি তোমরা যে পদ্ধতিটা এখানে দেখানো হলো সেটার সাথে অ্যাডাপ্ট করতে পারলে। যারা এখনো অবধি সেটা দেখো, যারা বুঝতে পারলে না, তারা আরেকবার লেকচারটাকে ভালো করে দেখো, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। 7 নম্বর অঙ্ক তোমাদের সামনে একটা অ্যালজেব্রা। ঠিক আছে, দেখো এই অ্যালজেব্রার কোয়েশ্চেনটা তোমরা হামেশাই দেখেছো, সিজিএল এ কিন্তু একটা অ্যালজেব্রার কোয়েশ্চেন্স অলওয়েজ দিয়ে দেয়। এবার এখানে a + 1/a এর ভ্যালু দেওয়া আছে, চেয়েছে কত, a⁵, আবার একটা a⁵, মানে বেসিক্যালি আমায় এর পাওয়ার এখানে 1 আছে, যেতে হবে কোথায়, যেতে হবে হচ্ছে 5-এ। তো 1 থেকে 5-এ আমি যাব কি করে, বেশ কিছু আমাদের দেখেই বেশ কিছু মানুষের কিরম ধারণা আসবে যে আচ্ছা ফার্স্টে আমি এটাকে আগে স্কোয়ার করে দিই, স্কোয়ার করলাম আবার তার মাথায় কিউব করে দিলাম, কারুর এই বুদ্ধিটা আসবে। অথবা
কারোর এই বুদ্ধিটাও আসতে পারে যে ফার্স্টে এ কিউব করে দিলাম, তার মাথায় স্কোয়ার করে দিলাম। এবার কি হয়, গুণের সময় তো পাওয়ার যোগ হয়ে যায়, তার মানে এই তো 3 আছে আর 2 আছে, তাহলে 3 আর 2 যোগ করে 5 হয়ে যাবে। তাহলে যাদের যাদের এইরকম ধারণা আসছে তাদের আমি বলবো যে তোমরা ধারণাটা চেঞ্জ করো। কেন? কারণ হচ্ছে যখন এইরকম কন্ডিশন থাকে এখানে কিন্তু 3 আর 2 যোগ করে 5 হয় না, এখানে কিন্তু এটা 3 আর 2 গুণ হয়ে যায়, অর্থাৎ a⁶ হয়ে যাবে। তাই তোমরা যারা এইভাবে জিনিসটাকে ভাবতে চাইছিলে এই অঙ্কটার জন্য, তাদের ধারণাটা কিন্তু ভুল ছিল। ঠিক আছে, তাহলে এবার আমরা ভাববো কি করে, যে আপনি বলছেন এই দুটোকে গুণ করে তার মানে 6 হয়ে যাচ্ছে, তাহলে 5 আনবো কি করে? তাহলে 5 আনার জন্য একটা ভালো ওয়ে আছে কি, যে দেখো যদি তুমি a কিউবের সাথে a স্কোয়ারকে যদি গুণ করো, a কিউবের সাথে a স্কোয়ারকে যদি গুণ করো, আসে a⁵। কেন? কারণ গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়, তাই দেখো a⁵ আসছে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে আমাকে তো শুধু এখানে a কে আনলে হবে না, এখানে 1/a-রও একটা গল্প আছে। কিন্তু সেটা করার আগে আমরা এটুকু ক্লিয়ার হলাম যে আমাদের অ্যাকচুয়ালি এই পদ্ধতিটাকে ইউজ করতে হবে, যে প্রথমে এই গোটা জিনিসটার কিউব করতে হবে, তারপরে আবার এই সেম জিনিসটার আমাদের একটা স্কোয়ার করতে হবে, নিয়ে দুটোকে গুণ করতে হবে। রাইট? ক্লিয়ার করতে পারলাম কথাটা? তাহলে কি বললাম, যে ফার্স্টে আমাকে একটা কিউব করতে হবে বা স্কোয়ার করতে হবে, দেন সেটা আলাদা করে আমাকে কিউব বার করতে হবে, করে আমরা তারপরে দুটোকে গুণ করব, গুণ করলে আমাদের একটা a⁵ আসার চান্স আছে। ঠিক আছে, চলো ঠিক সেইভাবেই করা যাক। আচ্ছা দেখো, a+1/a তোমার কাছে আছে, এটাকে যদি কিউব করো তাহলে কি হবে, 7-এরও কিউব করা হলো। a+1/a কিউব করলে কি হয়, 7-এরও কিউব করা হলো। তা ডাইরেক্টলি যদি এখান থেকে আমি a³ + 1/a³ বার করতে চাই, তার ফর্মুলাটা জানা আছে? অ্যাকচুয়ালি ফর্মুলাও নয়, চলো একটু ইলাবোরেটলি এখানে আগে করে দেখিয়ে দিই, দেন আমরা শর্ট মেথডে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি যাব। তো দেখে নাও, এই ফর্মুলাটাকে যদি ডিরাইভ করো, ফর্মুলা ভুলে গেছো তো নাকি, না মনে আছে? আচ্ছা, যাদের ভুলে গেছো তারা কিন্তু অবশ্যই, আগের দিনও বলেছিলাম যে ফর্মুলাগুলোকে কিন্তু একটু ঝালাতে হবে, কারণ ফর্মুলা পরীক্ষায় ভুলে যাওয়া মানে কিন্তু তোমার অঙ্কটা হাত থেকে বেরিয়ে যাওয়া, জানা অঙ্ক হলেও। তাই এই ফর্মুলাটা অনেকেই হয়তো দেখে ভাবছো যে আরেকবার দেখে নি, কিন্তু চলো এখানে দেখে নাও কিভাবে লিখতে হবে। সেটা হচ্ছে a³ + 1/a³ প্লাস 3 × a × 1/a a+1/a, এটা হচ্ছে জাস্ট a+1/a² ফর্মুলা। সেই ফর্মুলাটা সমান কি লিখতে পারি, 7-এর কিউব কত হয়, 7×7 = 49, 49কে 7 দিয়ে গুণ করলে 343। ক্লিয়ার হলো? এবার এখান থেকে কি বার করতে হবে তোমায়, জাস্ট এই জিনিসটা বার করতে হবে, কারণ এই এক্সেস যে পার্টটা এটা তোমার কোনো কাজের নয়। এমনিতেও দেখো এই এক্সেস পার্টের মধ্যে a2-র ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু কত, 7, এই এ আর এই এ কেটে যাচ্ছে, তাহলে 3কে 7 দিয়ে গুণ করে কত পাচ্ছ, 21। তার মানে এই যে গোটা পার্টটা এক্সট্রা আছে এটার ভ্যালুটা কত, 21। তাহলে এই 21টাকে যদি এদিকে নিয়ে চলে যাও, তার মানে 343 - 21 করলে তুমি কত পাবে, 322। এটা কিসের ভ্যালু পেলে, এটা পেয়ে গেলে a³ + 1/a³ এর ভ্যালু। ক্লিয়ার করা গেল? a³ + 1/a³ এর ভ্যালু তুমি কি পেলে, তুমি পেয়ে গেলে হচ্ছে ডাইরেক্টলি 322। এবার এই যে আমি এত বেকার খাটলাম, সেই বেকার খাটুনিগুলোকে একটু কমাই। কিভাবে দেখো, ভালো করে যদি এখানটাকে খেয়াল করো, এটা পরীক্ষার মধ্যে তোমায় করতে হবে, তাই প্রসেসটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যাতে পরীক্ষার হলে এটাই ডাইরেক্টলি অ্যাপ্লাই করা যায়। কিভাবে, যখনই আমাকে a+1/a = 7 দিয়ে দেবে, সেখান থেকে যদি a³ + 1/a³ বার করি, আমরা সবসময় কি করব, যে 7-এর কিউব করব, মাইনাস করব 3 × যেটা এই ভ্যালু দেওয়া আছে সেটাকে। কি বললাম, ডাইরেক্টলি ফার্স্টে 7-এর কিউব করব, দেন 3 × যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে বসিয়ে দেবো। তোমরা আশা করি আগের একটু আগে আমি দেখালাম যে কেন 3 × এই জিনিসটা মাইনাস করছি, সেটা দেখিয়েছি। তাই আর সেকেন্ড টাইম পরীক্ষার হলে ওই লাইন না করে ডাইরেক্টলি এই জিনিসটা করব,
করে আমরা ভ্যালু পেয়ে যাব কি 320। আশা করি ক্লিয়ার করতে পারলাম। এবার চলো সেকেন্ড পার্ট। আচ্ছা a প্লাস ওয়ান বাই এ অলরেডি বলা আছে, a প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত 7, তার মানে a প্লাস ওয়ান বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যদি বার করতে হয় ফর্মুলা কি জানি, যে 7 স্কোয়ার মাইনাস 2 মানে হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 2। কেন 2? কারণ 2ab পার্টটা 2a ইন্টু ওয়ান বাই এ পার্টটা কেটে বেরিয়ে যাবে, তার মানে 49 মাইনাস 2 কত হয় 47। ক্লিয়ার? তার মানে এবার আমাদের কোনো বন্ধুরা যারা আর কি দেখছো তাদের মনে হবে আরে এই তো অঙ্ক শেষ হয়ে গেছে, এখানে 47 বেরিয়েছে, এখানে 322 বেরিয়েছে, স্যার আপনি বলেছেন দুটোকে গুণ করে দিতে হবে, তাই 322 ইন্টু 47 করে দেবো, করে দিয়ে আমার উত্তর বেরিয়ে আসবে। কিন্তু দেখো তো এইটাকে গুণ করে তোমার উত্তর কি মিলছে? দেখো তোমার লাস্টে 7 ইন্টু 2 14 হয়, দেখো তো কোথাও 4ই নেই, কোনো লাস্ট অপশনে 4ই নেই, তাহলে কি অঙ্ক করলে? এত খাটুনি বেকার? না রে বাবা, খাটুনি বেকার নয়। ব্যাপারটা কি হচ্ছে দেখো ভালো করে, যদি আমি এবার হচ্ছে মেন যে কনসেপ্টটা এই অঙ্কটা ট্রিকটা কি ট্রিক, যে অ্যাকচুয়ালি যখন এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব এটাকে গুণ করছো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার দিয়ে, অ্যাকচুয়ালি দেখো ভালো করে যে এই দুটো গুণ করলে ডাইরেক্টলি কিন্তু এটা আসে না। কি আসে? এ কিউবের সাথে স্কোয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 5, তারপরে কি পেলাম এ স্কোয়ারের সাথে এটা গুণ করলে কি হয় প্লাস ওয়ান বাই এ, এবার সেম এটার সাথে এটা গুণ করলে কি পাবে এ কিউব নিচে এ স্কোয়ার, তার মানে শুধু এ প্লাস এবার এই দুটোকে গুণ করে কি পাবে প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 5। দেখো তুমি বার করতে চাইছিলে এইটুকু, কিন্তু তোমার এত লেজুর জুড়ে গেছে, এই যে এক্সট্রা লেজুরটা জুড়ে গেছে, তো এই যে এক্সট্রা লেজুর জুড়ে গেছে আমাকে কি করতে হবে, লেজুর রাখা যাবে না, তাই মাইনাস অফ এ প্লাস ওয়ান বাই এ করে দিতে হবে, কারণ তোমার তো এই পার্টটা লেজুর হয়ে গেছে, তার মানে এই পার্টটা যদি লেজুর হয়ে যায় তাহলে এই পার্টটাকে তোমায় অঙ্ক থেকে সরাতে হবে, তাহলে সরানোর জন্য কি করলাম যে এটাকে একবার বাদ দিয়ে দিলাম। এবার দেখো a5 আর 1/a5 এর ভ্যালুটা তুমি কিভাবে পাবে, অর্থাৎ এটার ভ্যালু তুমি জানো a কিউব প্লাস 1/a কিউব কত 322 পেয়েছো, সেম এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এর ভ্যালু কত পেয়েছো 47, তার মানে 322 ইন্টু 47 মাইনাস a প্লাস 1/a এর ভ্যালু কত, a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে 7, তাই তো? কারণ অঙ্কে দেওয়া আছে। এই গুণটা করে যদি 7 বিয়োগ করো তাহলে তোমার ফাইনাল আনসার বেরোবে। এবার এখানেও লোকজন সময় নষ্ট করবে, সেটাই তো করা যাবে না। কেন? দেখো এই গুণটাকে কি করে মুখে মুখে করবে, যে যেখানে আমি খাতা পেন ইউজ না করেও কিন্তু এই গুণটাকে আমি করতে পারি। কিভাবে? কারুর কোনো আইডিয়া? দেখো 322 আছে আর এটা কত আছে 47, তাহলে 322 কে ফার্স্টে 50 দিয়ে গুণ করে নাও, 322 কে 50 দিয়ে গুণ করা মানে জাস্ট 2 দিয়ে ভাগ করা, 322 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 161, তাই তো? 322 কে 2 দিয়ে ভাগ করলে 161 হয়। এবার 161 মানে কি বললাম 50 দিয়ে গুণ, দেখো তো 1610 হয়, রাইট? এবার 322 কে তুমি 50 দিয়ে করেছো মানে এক্সট্রা 3 নিয়েছো, মানে 322 ইন্টু 3 কত হয় মাইনাস 966, আর তার সাথে দেখো আবার একটা -7, দেখো অলরেডি তুমি উত্তর পেয়েই যাচ্ছ, ঠিক আছে? অলরেডি তুমি উত্তর পেয়েই যাচ্ছ, সেটা কত, সেটা হচ্ছে যে তোমার 15,127, ঠিক আছে? কারণ 7 আর 6 কত হয়, 7 আর 6 এখানে দুটোই মাইনাস হচ্ছে, 7 আর 6 যোগ করে 13, তার মানে 966 আর 7 মাইনাস করলে কত হয় 16,100 থেকে এই দুটোকে বাদ দিলে 973 বাদ দিচ্ছ, 973 বাদ দিলে 15,127 তোমার আনসার চলে আসছে। ক্লিয়ার করা যাচ্ছে? ঠিক আছে, তাহলে আশা করি এই জিনিসটা তোমার কাছে পুরোপুরি ক্লিয়ার হলো যে কিভাবে আমি একটা ক্যালকুলেশনকেও ফাস্ট করতে পারি। এই গোটা জিনিসটা কিন্তু টোটালি মুখে মুখে করা যায়, রাইট? এই গোটা জিনিসটা টোটালি মুখে মুখে কিন্তু করা যায় এই ক্যালকুলেশনটা। তাই এই গোটা যে অঙ্কটা আমরা করলাম অনেকটা টাইম গেল মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বেশি টাইম যাওয়ার কথা নয়। কেন? কারণ এবার আমরা অঙ্কটাকে করব জাস্ট যদি পরীক্ষায় পেতাম কিভাবে অ্যাপ্রোচ নিতাম তার রেসপেক্টে। দেখো ফর্মুলাটাকে লিখতাম কি a টু দি পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5, এটা আমাকে বার করতে চেয়েছে,
তাহলে বার করতে চাইলো মানে আমি কি করব, এ কিউব প্লাস 1/a কিউব লিখবো, তারপরে লিখবো এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস অফ a প্লাস 1/a। এবার এ কিউব প্লাস 1/a কিউব বার করার ফর্মুলা কি শিখেছি, জাস্ট 7 এর কিউব করব 343 মাইনাস 21 মানে 322 ইন্টু ইন্টু করবো কি 7 7 49 মাইনাস 2 মানে 47 মাইনাস কত লিখবো, মাইনাস লিখবো হচ্ছে 7, মাইনাস লিখবো হচ্ছে এখানের ভ্যালু দেয়া ছিল, এখানের ভ্যালু দেয়া ছিল হচ্ছে 7। ঠিক আছে, এবার দুটোকে গুণ করব, গুণ করে জাস্ট উত্তর প্রকাশ করব, দেখো 15,127 আমার উত্তর চলে আসছে। তাহলে এটা হবে আমার পরীক্ষার অ্যাপ্রোচ। ঠিক আছে, এটা হচ্ছে আমার পরীক্ষার অ্যাপ্রোচ। বাকি যেটা এতক্ষণ শেখা হলো সেটা হচ্ছে প্রসেস শেখা হলো। ঠিক আছে, তো তাহলে দেখো একটা প্রসেসকে যদি তুমি শিখে নিতে পারো অনেকটা তাড়াতাড়ি কিন্তু একটা বড় অঙ্কও তোমার নেমে যেতে পারে। ঠিক আছে, শুধু এই জিনিসটা অনেকেই মুখস্থও করে নিতে পারো, যাতে পরীক্ষার হলে যদি ডিরেক্টলি দেখতে পাও এই জিনিসটাকে অ্যাপ্লাই করে দিও। ঠিক আছে, ক্লিয়ার? চলো 7টা অঙ্ক হয়ে গেল, আরো 3টে অঙ্ক আছে। তো আজকে দেখতে পাচ্ছ তোমাদের ক্লাস কিন্তু বেশ সময় লাগছে করতে। কেন? কারণ অঙ্কগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ইজি অঙ্ক নয়, যেটা তোমাদের দেখেই মনে হবে যে করে দেবো, তাই একটু মাথা খাটাতে হবে। একটা অঙ্ক সোজাও আছে, তোমরা একটু ধৈর্য ধরো, দেখো ইজিও পেয়ে যাবে। চলো পরের অঙ্কটার দিকে আমরা এগিয়ে যাই। The length of the largest side of a cube is 9.8 centimeter. The length of a side of a cube is 9.8 centimeter. What is the approximate volume of the largest sphere that can be taken out of the cube? তার মানে কি আছে, যে তোমার কাছে একটা কিউব আছে। প্রথম কথা চলো আমরা একটা কিউব এঁকে নিই। আমরা কিউব কিভাবে পাবো, আমাদের কাছে একটা কিউব চলে এসেছে। ঠিক আছে, আমরা একটা কিউব পেয়ে গেছি। এবার বলছে এই কিউবটার মধ্যে তোমার কাছে একটা সবচেয়ে বড় আয়তনের তুমি কোন জিনিস কেটে নিতে পারবে। তার মানে এর মধ্যে নিশ্চয়ই সবচেয়ে বড় আয়তনের একটা বলকে রাখা হচ্ছে, সেই বলটাকেই তুমি কি করতে চাইছো, তুমি কেটে নিতে চাইছো, রাইট? সবচেয়ে বড় আয়তনের একটা বলকে তুমি কেটে নিচ্ছ। তা কিভাবে করবে, দেখো সবচেয়ে বড় আয়তনের বলকে কাটতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে যে তুমি নিশ্চয়ই বলটাকে এমন ভাবে রাখবে যে যেটা এই প্রত্যেকটা সাইড গে টাচ করে, অর্থাৎ বলের যে ডায়ামিটার সেটা এই সাইড গেও টাচ করবে আর এই সাইড গেও টাচ করবে, অর্থাৎ টোটাল যে বলের ডায়ামিটারটা হবে সেটা হবে কত, 9.8 সেন্টিমিটার। ক্লিয়ার করতে পারলাম? কারণ বলটা যেটা তুমি রাখছো সেই বলটা কি হচ্ছে এই সাইডকেও টাচ করবে, ওপরকেও টাচ করবে, এদিকটাকেও করবে, নিচেটাকেও করবে, তাই প্রত্যেকটার ডিস্টেন্স কত, কিউব মানে সব সেম, তাই প্রত্যেকটার ডিস্টেন্স আবার কত চলে এলো, 9.8। এটা হয়ে গেল ডায়ামিটার। তাহলে ডায়ামিটার থেকে রেডিয়াস কি করে বার করে, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 9.8 ডিভাইডেড বাই 2 মানে কত, 4.9 সেন্টিমিটার। তাহলে 4.9 সেন্টিমিটার যদি তোমার রেডিয়াস হয়ে যায়, তোমায় বার করতে কি বলেছে, লার্জেস্ট স্ফিয়ারের ভলিউম। তাহলে ভলিউমের ফর্মুলা কি কেউ জানো, মনে আছে? তাহলে কি আছে, 4/3 পাই আর কিউব, এটা হচ্ছে আমার স্ফিয়ারের ভলিউমের ফর্মুলা। ঠিক আছে, তাহলে 4/3 পাই আর কিউব, তাহলে ফর্মুলায় বসিয়ে দেওয়া হোক 4 ইন্টু 22/7, তলায় এখানে 3 আছে, আর কিউব মানে 4.9 কে 3 বার গুণ, তাহলে 4.9 ইন্টু 4.9 ইন্টু 4.9। ঠিক আছে, তাহলে এই গুণটা করলেই তোমরা উত্তর পেয়ে যাবে। কিন্তু এই গুণটা করতে কতক্ষণ টাইম নেবে, এই গুণটা করতে মিনিমাম 2 মিনিট, তাই তো? চলো একটু তাড়াতাড়ি করা যাক। কিভাবে, তোমরা আগে অঙ্কটা তো বুঝে গেছো আশা করি। তো আমরা এই গুণটাকে জাস্ট স্লাইডে নিয়ে আমরা করে দেখব, একটা স্লাইড অ্যাডই করে নিলাম আমরা। কিভাবে করব দেখো, 4/3 পরে লিখলাম 22/7, 4.9 বেরিয়েছিল আমাদের রেডিয়াস, তাই সেটাকে আমরা 3 বার রিপিট করলাম, রাইট? এবার এই গুণটাকে আমরা অ্যাজ ফাস্ট অ্যাজ উই ক্যান আমরা চেষ্টা করব। কিভাবে দেখো, 7 দিয়ে ফার্স্টে এটাকে কাটতে পারো, কত হয় 0.7, এই অবধি কোনো সমস্যা নেই আশা করি। এবার 4.9 ইন্টু 4.9,
তার মানে কি যদি আমরা পয়েন্ট গুলোকে না ভাবি, মানে কি 49 এর স্কোয়ার বলেছে, 49 এর স্কোয়ার মুখে মুখে করা যায় কিভাবে? দেখো এটা হচ্ছে দুটোই 50 এর থেকে এক কম, তাহলে 1 এর স্কোয়ার কত 01, 1 এর স্কোয়ার 01, তাহলে 50 50 ইন্টু 50 মানে কত, একটা 5 ইন্টু 5 25 মাইনাস 1 করে পেয়ে যাব 24.01, 4.9 ইন্টু 4.9 করে ডাইরেক্টলি আমরা 24.01 পেয়ে গেলাম, হয়ে গেল। এবার দেখো 22 ইন্টু 4 কত হয় 88, 22 ইন্টু 4 88, 88 কে 7 দিয়ে গুণ, কিভাবে পাবে 80 ইন্টু 90 ইন্টু 7 কত 630, 630 মাইনাস কত হয়ে যাচ্ছে 88 দিয়ে করছো মানে 4 7 ইন্টু 2 14 বিয়োগ মানে হচ্ছে 616 মানে 61.6, রাইট? তাহলে 61.6 ইন্টু এটা ডিভাইডেড বাই 3, এটা তোমার কাছে রয়েছে। এবার দেখো 24.01 যদি তুমি ক্লোজ মার্জিনে এটাকে কাটো, দেখো তো এটা তোমার কাছে কত দেবে 8 দেবে, কেন? কারণ যদি 01টা না থাকতো শুধু 24 থাকতো তাহলে 8 দিত। তাহলে এবার 616কে 8 দিয়ে যদি গুণ করে দাও, 616কে 8 দিয়ে গুণ, সেটাও তুমি করতে পারবে, 6 8 48 এর 8 হাতে 4, 8 কে 8 আর 4 12 2 হাতে 1, 8 6 48 আর 1 49, তার মানে 492.8 চলে এলো। এবার আমরা আগের স্লাইডে ফিরে যাই, দেখো তো একটাই অপশন আছে 493, উত্তর রাইট। তাহলে বোঝা গেল যে এত বড় গুণ, যেটাকে কি করলাম আমরা খাতা পেন কিন্তু আলাদা করে কোনোভাবে গুণ করার জন্য সময় নষ্ট না করে খুবই শর্টকাটে আমরা কিছুটা অ্যাপ্রক্সিমেশনকে সাহায্য নিয়ে কিন্তু শেষ করলাম। ঠিক আছে, চলো পরের অঙ্কটার দিকে এগোই। টেলিগ্রাম চ্যানেল আছে এটা গ্রাসরুটে, তোমরা এখানে জয়েন করে নিও, কারণ এখানে সমস্ত রকম পিডিএফ শেয়ার করা হবে, লিংক শেয়ার করা হবে। আচ্ছা এখানেও আছে হচ্ছে ডানলপের এডুকেশনের সমস্ত এগুলো দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও, অফলাইন অনলাইন সমস্ত ব্যবস্থা আছে, কি কি কোর্স আছে, বিসিএস এর আছে এবং সিজিএল সিএইচএসএল যারা দিতে চাও তাদের জন্য কোর্স আছে। তো চলো পরেরটায় যাই। আচ্ছা, ইফ দ্য সাইড অফ এন ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 34%, তাহলে কি হচ্ছে যে টোটাল এরিয়া কত ইনক্রিজ হয়। দেখো এই কোশ্চেনটা কিসের কোশ্চেন মনে হচ্ছে, অনেকেরই দেখে মনে হবে আচ্ছা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছে, তার মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে মেনসুরেশনের কোশ্চেন মনে হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে যখনই তুমি মেনসুরেশন অ্যাপ্লাই করে অঙ্কটাকে করতে যাবে তোমার কিন্তু টাইম চলে যাবে। কেন? কারণ তোমাদের অঙ্কটা দেখেই মনে হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলেছে, তার মানে √3/4 এ স্কোয়ার, এরম ভাবে কোনো সূত্রকে কাজে লাগিয়ে আমরা অঙ্ক করব, এটাই মনে হচ্ছে আশা করি দেখে, ফার্স্ট দেখে অঙ্কটাকে এটাই ধারণা আসছে। কিন্তু ভালো করে যদি ভেবে দেখো অঙ্কটাতে কি বলেছে যে 34% করে তোমার কি হয়েছে যে সাইড ভ্যালু বেড়েছে, রাইট? আচ্ছা সাইড ভ্যালু বেড়েছে, এবার তুমি যদি ফর্মুলাটাকে একবার ভালো করে চোখ বোলাও, দেখো তো এখানে একটা এ স্কোয়ার টার্ম আছে, তার মানে কি যে এই যে 34%টা বেড়েছে সেটা একবার বাড়েনি, সেটা দুবার বেড়েছে, মানে এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে প্রথম এর জন্য 34 বেড়েছে, আবার সেকেন্ড এর জন্য 34 বেড়েছে, তার মানে অঙ্কটাকে আমরা চট করে ঘুরিয়ে নিলাম কিসে, সাকসেসিভ ডিসকাউন্টের যেমন অঙ্ক পড়েছিলাম যে ফর্মুলাটায়, দেখো তো একবার 34 বেড়েছে আবার 34 বেড়েছে, তাহলে 34 প্লাস 34 প্লাস কি হলো 34 ইন্টু 34 ডিভাইডেড বাই 100। তোমরা একটা ফর্মুলা পড়েছিলে তো যে ইকুইভ্যালেন্ট সাকসেসিভ ডিসকাউন্টের যখন ফর্মুলা পড়তে, তাহলে কি ছিল ফর্মুলাটা, a প্লাস বি প্লাস এ বি বাই 100, এরকমই তো ছিল ফর্মুলা। দেখো সেই ফর্মুলাটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি, 34 প্লাস 34, 34 ইন্টু 34 ডিভাইডেড বাই 100। এবার কি হলো, তাহলে এটা পেলে হচ্ছে 68, এবার এটা 34 কে 34 দিয়ে গুণ কি করে করবে, দেখো কি করে পেলে, 34 50 থেকে কত ছোট 16, 16 কে 16 দিয়ে গুণ করলে কত হয় 56, রাইট? 16 কে 16 দিয়ে 256, এবার 56টা বসিয়ে দিলে 2 তোমার হাতে আছে, 5 ইন্টু 5 কত হয় 25, 25 থেকে 16 বাদ দাও কত হয় 9, 9 এর সাথে 2 যোগ করে দাও কত হয় 11.56। কেন 11 পয়েন্ট দিলাম, কারণ 100 দিয়ে ভাগও আছে, 1156 কে 100 দিয়ে ভাগ করলে 11.56 তোমার চলে এলো। তাহলে দুটোকে যোগ করো, দুটোকে যোগ করে কত পেলে 79.56।
এটাই হচ্ছে তোমার ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ, মানে তোমার কত পার্সেন্ট ইনক্রিজ হলো যদি জিজ্ঞেস করে, ডাইরেক্টলি তুমি করতে পারো 79.56। আশা করি ক্লিয়ার করতে পারলাম। খুবই ছোট অঙ্ক, কিন্তু অনেকেই এই অঙ্কটাতে সময় নষ্ট করবে, কারণ সেটাকে সাকসেসিভ মেথড না ইউজ করে আমরা বড় মেথড ইউজ করতে গিয়ে, রাইট? চলো লাস্ট অঙ্ক। লাস্ট অঙ্ক খুবই সোজা অঙ্ক তোমাদের সামনে। এটাকে আমরা চেষ্টা করব কোনো রকম ভাবে যেন কিছু বোর্ড ওয়ার্ক না করে অঙ্কটাকে করা যায়। দেখো 88 দিয়ে ডিভাইড করতে বলেছে। সবার প্রথম যেটা মাথায় আসা উচিত যে 88 কি 4 দ্বারা বিভাজ্য হয়, মানে 88 কে তুমি 4 দিয়ে ভাগ করতে পারো। তাহলে দেখো অলরেডি এই যে দুটো সংখ্যা দেখছো, এই দুটো সংখ্যা 4 দ্বারা ভাগ যাবেই না। কেন? কারণ লাস্ট দুটো ডিজিটকে আমরা 4 দিয়ে ভাগই করতে পারি না। তাহলে লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ না যায়, তাহলে সংখ্যা দুটো বাদ, তার মানে দুটো অপশন তোমার কেটে বেরিয়ে গেল। পড়ে রইলো কারা কারা? এরা দুজন। এবার আমি ট্রাই করব কি 88 কি 11 দিয়েও ভাগ যায়। দেখো 11 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে? 8 আর 9 17, 17 আর 9 কত হয়? 26, 26 মাইনাস 9 আর 6 15, তার মানে বেঁচে থাকলো কত? 11 দিয়ে। আচ্ছা এটাকেও অবশ্যই চেক করব যে 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এটাকে চেক করে দেখি। 9 আর 4 13, 13 আর 9 22, তাহলে 22 মাইনাস 8 আর 9 17। এটা আমরা দেখতে পাচ্ছি যে 11 দ্বারা ভাগ যাচ্ছে না, তার মানে আমাদের ফাইনাল আনসার কি হলো? ফাইনাল আনসার এইটা হলো। তাহলে আশা করি আজকের 10টা অঙ্ক তোমরা বুঝতে পারলে যে আমরা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের ক্লাসগুলোকে নিতে চলেছি, বা কি ধরনের অঙ্ক তোমাদের কাছে আমরা প্রেজেন্ট করব এরপর থেকে। প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের জন্য যে কোনো এক্সামের জন্য খুব ভাইটাল, কারণ তোমরা এখানে শুধুমাত্র গতানুগতিক এরিথমেটিকের বাইরে গিয়েও কিভাবে অঙ্ককে ক্যালকুলেশনকেও অ্যাপ্রোচ করা যায় সেই জায়গাটাও কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম। আরো যদি ক্যালকুলেশনকে তোমাদের ফাস্ট করতে হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের ক্যালকুলেশন ওরিয়েন্টেড কোনো ক্লাস লাগবে কি লাগবে না, সেটাও জানিও। ঠিক আছে, তো চলো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ক্লাস ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ।